সূরা হুদের 84 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলা মাদিয়ানা আকাহুম শুআয়বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। ক্বালা, তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, নাই তোমাদের জন্য কোন উপাস্য আল্লাহ ছাড়া। ওয়ালা তানকুসুল মিকালা, তোমরা মাপে কম করো না। অল মিজানা, এবং ওজনে কম করো না। ইন্নী আরাকুম বিখাইরিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখছি যে তোমরা কল্যাণকর অবস্থায় আছো, ভালো অবস্থায় আছো। ওয়াইন্নী আখাফু আলাইকুম, নিশ্চয়ই আমি ভয় করি তোমাদের উপরে আযাব ইয়াউমি মুহিত, পরিবেষ্টিত দিনের শাস্তির। তো শুআয়ব আলাইহিস সালাম, ইনি মূসা আলাইহিস সালামের শ্বশুর। আপনারা জানেন যে মূসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে এই মাদায়েনের শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার মেয়ে সফুরাকে বিয়া করে মূসা আলাইহিস সালাম 10 বছর এই মাদায়েনে ছিলেন। এটা হলো সেই মাদায়েন। আর একটা মাদায়েন আছে, সেটা হলো দজলা নদীর উত্তর পারে, যেটা ছিল তৎকালীন পারস্যের মানে রাজধানী মাদায়েন, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় মুসলমানরা জয় করেছে, পারস্যের মাদায়েন। আর এই মাদায়েন হচ্ছে লোহিত সাগরের কিনারা ঘেঁষে লম্বালম্বি একটা বিরাট অঞ্চল, আরব দেশের উত্তর দিকে লোহিত সাগরের কিনারায়। তো এই মাদায়েনে যারা ছিল, তাদের অপরাধ ছিল তারা মাপে এবং ওজনে কম দিত। মাপ হলো যে পাত্র দ্বারা যেগুলি মাপ করা হয়, বেতের তৈরি, বাঁশের তৈরি মাপের পাত্র, তো এগুলিতেও তারা কম দিত এবং ওজনেও তারা কম দিত। যারা দাড়িপাল্লা বা বাটখারা দিয়ে ওজন করা হতো, এই ওজনে তারা কম দিত। তো পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন যে আমি তোমাদেরকে একটা কল্যাণকর অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি ভয় করছি যে পরিবেষ্টিত শাস্তির দিন তোমাদেরকে হয়তো ঘিরে ফেলবে। পয়গম্বর বলেন, ইয়া কওমে আউফুল মিকাল ওয়াল মিজানা, হে আমার জাতি, তোমরা পরিপূর্ণভাবে দাও মাপ এবং ওজন, বেলকস্ত, ন্যায় সঙ্গতভাবে। ওয়ালা তাফকাসুন নাস আশিয়াহুম, মানুষের মাল আসবাবে তোমরা কমতি করিও না, ঘাটতি করিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করে বেড়েও না। এটা পয়গম্বর তাদেরকে বললেন এবং বললেন, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম, আল্লাহর অবশিষ্ট তোমাদের জন্য ভালো যদি তোমরা মুমিন হয়ে থাকো। বাকিয়াতুল্লাহ অর্থাৎ তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপ দেওয়ার পরে যেটা তোমাদের থাকবে, জাকাত দেওয়ার পরে তোমাদের কাছে যেটা থাকবে, এটা বাকিয়াতুল্লাহ, আল্লাহর অবশিষ্ট, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী এটা অবশিষ্ট। পয়গম্বর বলছেন এটা তোমাদের জন্য ভালো হবে, বাকিয়াতুল্লাহ। আপনি যদি জাকাত আদায় না করেন, সমস্ত মাল আপনার ক্যান্সারযুক্ত হয়ে যাবে। শরীর যদি কোনোখানে কোনো টিউমার বা কোনো ফোড়া থাকে, সেটা যদি আপনি অপারেশন করে দূর না করেন, পৃথক না করেন দেহ থেকে, তাহলে পুরো দেহ রক্তটা খারাপ হয়ে ক্যান্সার হতে পারে। তো জাকাত হচ্ছে মালের ময়লা, এটা যদি আপনি মাল থেকে পৃথক না করেন, তো সমস্ত মালটাই আপনার পলিউটেড হয়ে যাবে এবং সেই মাল, সেই খাদ্য খেয়ে আপনি কোনো বরকত পাবেন না, সুস্থতা আপনি দেখবেন না, দেখবেন যে অশান্তি সব জায়গায়। আর জাকাত দেওয়ার পরে যেটা থাকবে বাকিয়াতুল্লাহ, এটা আপনি সর্ব অবস্থায় আপনি শান্তি পাবেন। কাজে আল্লাহ এই কথাগুলো বলেছেন এবং পয়গম্বর এই কথাগুলো
উম্মতকে শোনায় দিচ্ছেন। আমানা আলাইকুম বে হাফিজ, পয়গম্বর বলেন আমি তোমাদের উপরে সংরক্ষক নই, আমি তোমাদেরকে রক্ষাকারী নই, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসে। পয়গম্বর এই কথা বলার পরে ওরা কি জবাব দেয় দেখেন। ক্বালু ইয়া শুআয়ব, তারা বলল হে শুআয়ব, আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা আনতাল হালিমুর রশিদ। তারা বলল ও শুআয়ব, তোমার নামাজ তোমাকে আদেশ করে যে আমরা ছেড়ে দেব ওই সব দেবতাদেরকে যাদের ইবাদত করতো আমাদের বাপদাদারা, অথবা আমরা করতে পারবো না আমাদের মালের মধ্যে যা আমরা ইচ্ছা করি? তোমার নামাজে এটা বলবে কেন? তুমি নামাজ পড়বা পড়ো, কিন্তু তোমার নামাজে এগুলি মানা করবে কেন? তাহলে এই শোয়েব আলাইহিস সালামের কওম যেভাবে নামাজ পড়তো, আমাদের এই জাতিরও বহু মানুষ সেই রকমই নামাজ পড়তে চায়। আমরা নামাজ পড়বো, আবার ওগুলো বলতে যাব কেন? তোমরা মাফে গম দেছো, হারাম খাছো, সুদ খাছো, এগুলো আমরা বলবো কেন? কি আছে কিনা বলেন? তাহলে এই দৃষ্টান্ত দেখে বুঝে নেন যে আমি নামাজ পড়ব, অন্য কিছু আমি করব না, এটা আল্লাহ বলেননি। এখানেই এই আয়াত দ্বারা প্রমাণিত। তারা কি বলল, তাদের জবাবটা কি? ও শুআয়ব, তোমার নামাজ তোমাকে আদেশ করে যে আমরা ইবাদত করতে পারবো না ওই সব দেবদেবীর যাদের ইবাদত করতো আমাদের বাপদাদারা, অথবা আমরা আমার মালের মধ্যে আমরা যা ইচ্ছা করি তাই করতে পারবো না। ইন্নাকা আনতাল হালিমুর রশিদ, নিশ্চয়ই তুমি তো একজন অত্যন্ত সহনশীল এবং সুন্দর মানুষ, তো তুমি এগুলি করো কেন? তুমি নামাজ পড়বা পড়ো, তোমার নামাজে আবার আমাদের এই কাজকর্মে বাধা দেবে কেন? তাহলে এইরকম নামাজ পড়া মানুষ কিন্তু আপনার দেশে হাজার হাজার লাখ লাখ আছে। কাজে এই নামাজ পড়ে আপনি ভেসতে যাবেন এরকম আশা আপনি করতে পারেন না। এই কোরআনে যা বলা আছে প্রত্যেকটা আয়াত সম্পর্কে আপনাকে ঈমান আনতে হবে, প্রত্যেকটা আয়াত প্রচার করতে হবে। যদি কোনোখানে আপনি বাধাগ্রস্ত হন, সেখানে আল্লাহর কাছে আপনি সেটা বলবেন যে আল্লাহ এই কারণে আমরা এখান থেকে আর সামনে আগাতে আমরা পারিনি, আমরা বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু আপনি যদি মাঠেই না থাকেন তাহলে আপনি কি করবেন, কি বলবেন, কি ওজোর আছে আপনার? ক্বালা ইয়া কওমি আরাইতুম, তখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বললেন হে আমার জাতি, আরাইতুম, তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, যদি আমি হই উজ্জ্বল প্রমাণের উপরে আমার রবের পক্ষ থেকে, রাযাকানি মিনহু রিজকান হাসানা, এবং তিনি জীবিকা দান করেন আমাকে তার পক্ষ থেকে উত্তম জীবিকা, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আমি চাই না যে আমি তোমাদেরকে যা নিষেধ করছি তার বিপরীত কাজ আমি করব। আমি তোমাদেরকে অন্যায় অপরাধ করতে মানা করছি, আমি সেটা আমি করব, তোমরা আমাকে সেটা করতে বলছো? ইন উরিদু ইল্লাল ইসলাহ, পয়গম্বর বলবেন যে আমি তোমাদের সংশোধন ব্যতীত অন্য কিছু কামনা করি না। মাস্তাতাতু, যতখানি আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং নাই আমার কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া। আমি তোমাদেরকে হেদায়েত করব, তোমাদেরকে আমি দুরুস্ত করব, সংশোধন করব, এই আল্লাহর ইচ্ছা ছাড়া এই কাজ করার ক্ষমতা আমার নাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, আমি সেই আল্লাহর উপরে নির্ভর করেছি, ওয়াইলাইহি উনীব, এবং সেই আল্লাহর দিকে আমি আত্মনিয়োগ করেছি, প্রত্যাবর্তন করেছি, রুজু হয়েছি। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, হে আমার জাতি, তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আমার সাথে বিরোধিতা। এই বিরোধিতার ফলে আইয়ুসিবাকুম, যে এসে যাবে তোমাদের কাছে মিসলুমা আসাবা কওমা নূহ, ওই সাদৃশ্য, ওই দৃষ্টান্ত যা এসেছিল নূহ আলাইহিস সালামের জাতির উপরে, এটা তোমাদের উপরে আসতে পারে আমার সাথে বিরোধিতা করার কারণে। আও কওমা হুদ, অথবা হুদ জাতির উপরে যে বিপদ ছিল সেই রকম বিপদ তোমাদের আসতে পারে। আও কওমা সালেহ, অথবা সালেহ আলাইহিস সালামের জাতির উপরে যে বিপদ এসেছিল সেই রকম বিপদ তোমাদের উপরে আসতে পারে।
আমা কওম লূত মিনকুম বিবাঈদ, এবং লূত সম্প্রদায় তোমার থেকে খুব দূরে নয়, তোমাদের অতি নিকট পূর্বে এই জাতিটা ধ্বংস হয়েছে। প্রথমে ধ্বংস হয়েছে আদ জাতি, তারপর ধ্বংস হয়েছে সামুদ জাতি, তারপর ধ্বংস হয়েছে লূত জাতি। লূত আর ইব্রাহিম আলাইহিস সালাম কন্টেম্পোরারি, একই সময়ের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাইয়ের ছেলে লূত, হারানের পুত্র লূত, ইব্রাহিম আলাইহিস সালামের কন্টেম্পোরারি, এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটু উত্তর অঞ্চলে। তাই পয়গম্বর স্মরণ করায় দিলেন যে লূত সম্প্রদায় তোমাদের থেকে খুব অতীত না, খুব দূরে নয়, তোমাদের কাছেই, নিকট অতীতে। আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের রবের কাছে। সুম্মা তুবু ইলাইহি, তারপর তোমরা তার দিকে রুজু হও, প্রত্যাবর্তন করো, ক্ষমা চাও, তওবা করো, মানে ফিরে আসো, প্রত্যাবর্তন করো। ইন্না রাব্বি রহিমু ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব দয়ালু, দয়ালু এবং অদূত এবং বন্ধুত্ব সুলভ, তিনি বন্ধুত্ব সুলভ, তিনি তোমাদেরকে ভালোবাসবেন। ক্বালু ইয়া শুআয়ব, তখন তারা বলল, ও শুআয়ব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না, তুমি কি বলতেছো? ওয়া ইন্না লা নারাকা ফীনা দাঈফা, এবং নিশ্চয়ই আমরা তোমাকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে দুর্বল। লাউলা রাহাতুকা, যদি না হতো তোমার পরিজন, যদি না হতো তোমার স্ত্রী পুত্র পরিজন, লা রাজামনাকা, আমরা তোমাকে প্রস্তর আঘাতে পাথর মেরে তোমাকে হত্যা করতাম। আমা আনতা আলাইনা বিআজিজ, এবং তুমি নও আমাদের উপরে ক্ষমতাবান, তোমার পাথর মেরে মারি ফেলতাম। এখন তোমার পরিবার প্রয়োজন আছে, এই জন্য কিছু বলি না। পয়গম্বর বলেন, কলা, তিনি বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, আর রাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আমার পরিবার পরিজন তোমাদের কাছে সম্মানের বস্তু আল্লাহর চেয়ে? তোমরা আল্লাহর চেয়ে আমার পরিবার পরিজনকে সম্মানিত মনে করছো? এটা কীরকম কথা যে আমার পরিবার প্রয়োজন না হইলে আমাকে মারিয়ে ফেলতে? পয়গম্বর বলেন, ইয়া কওমে আর রাহাতি আলাইকুম আযু আলাইকুম মিনাল্লাহ আত্তাকাসতুমু ওয়ারাকুম যুহরিয়া, অথচ তোমরা আল্লাহকে তোমাদের পিঠের পিছে নিক্ষেপ করেছো, ভরুক্ষেপ করো নাই, তাকে তোমরা অবহেলা করেছো। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয়ই আমার রব তোমরা যা করো তোমাদের আমলকে পরিবেষ্টিত করে রেখেছেন। ওয়া কওমে মালু আলা মাকানাতিকুম, হে আমার জাতি, তোমরা আমল করো তোমাদের অবস্থানে থেকে। ইন্নী আমিলুন, আমিও কাজ করে যাচ্ছি। সাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। মাইয়াতি আযাবুন, কাদের কাছে আসে শাস্তি, ইউহজিহে, যে শাস্তি তাদেরকে অপমান করবে। অমানুয়া কাযেব, এবং কে মিথ্যাবাদী তাও তোমরা সেদিন অনুভব করতে পারবে। ওয়ারতাকিবু, অপেক্ষা করো। ইন্নী মাআকুম রাকিব, আমি তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। ফালাম্মা জা আমরুনা, অতঃপর যখন আমার আদেশ আসলো, শাস্তির আদেশ, নাজ্জাইনা শুআয়বান, আল্লাহ বলেন আমি শুআয়বকে মুক্তি দিলাম। ওয়াল্লাযিনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমানদার ছিল তাদেরকে আমি মুক্তি দিলাম। বিরহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে রহমত এবং দয়ায় তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। ওয়াখাযাল্লাযিনা যালামু সাইহাত, এবং পাকড়াও করেছিল জালেমদেরকে একটি বিকট শব্দ। ফাসবাহু ফি দিয়ারিম যাসিবিন, অথবা তারা তাদের ঘরের মধ্যে উবু হয়ে মৃত অবস্থায় পড়েছিল সব। কাল্লাম ইয়াগনু ফিহা, মনে হয় যেন এই বাড়িঘরে তারা ইতিপূর্বে বসবাসই করে নাই। আলা, সতর্ক হও, জেনে রাখো। বোদ আল্লাহ মাদিয়ান, এই মাদিয়ানবাসীদের থেকে ছিল আল্লাহর রহমত বহু দূরে। কামা বায়দাত সামুদ, যেরকম সামুদ জাতির থেকে আল্লাহর রহমত অতি দূরে ছিল, এই মাদায়ানবাসীদের থেকে আল্লাহর রহমত ওভাবে দূরে অবস্থান করছে। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা সুলতানিন মুবিন,